এবার আমরা চাচা হয়, এবার আমরা বেয়াই হয়, তারা আপন ভাই। তার মধ্যে আরেকটা ঘটতে গেছে, মনে পড়ছে নাকি কয়ে নিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দেবো সারাদিন ভাই ভাই ডাকছি, ওনার আগে দিয়ে হুনি আবার আমার খাওয়ানো হয়। তারপরের থেকে মাহফিল গিয়ে আর কেউ কিছু ডাকি না, এমনি যাইও এটা কই আইয়া পড়ি ওই খালুও না হয়। কারণ সারাটা রাত ভাই ডাকলাম, আইতে না শুনছি এখন আমার খালুয়া। আমি গেলে আপনি ঘুরে বসেন আমার দিকে, কতক্ষণ পরে গা বেহ হয়ে যাবো গাছ রগন, পরে থেরাপি দিয়ে আপনার নামাম লাগবে। মার হাবা কর, তুমি আরো সামনে আসো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। সবাই কনা আমি এখন কোনো তাড়াহুড়া নাই, আমরা এখান থেকে গিয়া কোনো কেউ বাজারও যাইতাম না, কোনো ঝামেলাও নাই। একেবারে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমার সবটি কথা গীত চালাইছে, তাইলে আমল করতে সুবিধা হইল। তাইলে আমরা কথা হইল কি, ওই যে কইলাম যে আমরা জান্নাত গেলে আল্লাহর লাভ আছে। আপনারাও কইলেন ঠিক, কি লাভ? আল্লাহর কি লাভ? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কি লস, আর আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? জানানোর দরকার আছে নিও। লাভ ডইল যেই দিন এই দুনিয়াতে আসিল জিন, তখন জিনারা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ফিডা ফিডি এটা নিয়ে যা শুরু করছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে। আল্লাহর অনেক ধৈর্য, কিন্তু এই অসভ্যের তলে এমন অসভ্য ফানা শুরু করছে, আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহর সেতুরছে পরে আল্লাহ ফেরেস্তাটার কিছু করে আল্লাহ হলে কয় হাফটা কতক্ষণ ফিট, তখন আল্লাহ এই ফেরেস্তারা ইয়াসেরা এরকম ফিরতে 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 আগাইতে আছে। এই ফিডার তলে ফিরা মইটা গেছে, সিফাত ফিরে একটা বাচ্চা গেছে, তার নাম ওই শয়তানরা। এইতে বাচ্চা গেছে, আর বাহির সবজি হাফটা ফিটার লগে রুবার হয়ে গেছে, সবজি মুড়াইয়া সুরাইয়া ফিটটা ফাইটটা সবজি করে এই ইয়েতে কেমনে সিফা দিয়া ফইরা বাচ্চা গেছে গা। এরপরে আল্লাহ তাবারক তাআলা চিন্তা করলো, এত কষ্ট কইরা এত সুন্দর করে দুনিয়া বানাইলাম, এটা খালি থাকলে কেমন হয়? এই যারা গৃহস্থ বালা গৃহস্থ তারা সারা সাবডি উন্নত না করুক, কটা যোদ্ধার দানা হইলেও তো ভাই নেড়ে হেসে আগুন ধরাইতে কাম লাগবো, লাগেনিও কথা না রাহেনি, মাথা লাগেন না, আওয়াজ দিয়া লইয়া পড়বেন। এখনো কোনো আমি কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না। আমরা বাড়ি নাগাইছে, আমরা বাড়ি দর্পনারায়ণপুর, পনাইচ্ছা দৌড় দিলে এক দৌড় আওয়াজ যাবো, ঠিক নিও বুঝাইছি ঠিক কে না। যখন যেটা কই আওয়াজ দিবেন সবাই, মাথা লাড়বেন না, মার হাবা কর ধরে কর। আপনার পক্ষে হেই বইও শুইছি নিজে দুম ধরে থাকুন লাগবো। আজকাল হুদু দিয়ে দাড়ি ফেক্কা জায়গায় আমার তো শুরু ফলাফাইনারও আমি দেখছি দাড়ি ফেক্কা রয়েছে। আমরা নাইমে আমার তো শুরু না হচ্ছে না, দেখি দাড়ি ফেক্কা গেছে গা। এবার মনে করছে দাড়ি ফাঁকছে দেখে আমরা বুড়ো হয়ে গেছে। মার হাবা কর ঝুড়ো কর। তো এখন তো জমিন খালি ফিরতে লাগছে, তো জিন্না সব বিদায়। অহন কিতা করবো? আল্লাহকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো সব ফেরেশতারা আইছে, আইয়া সেটা আল্লাহ আমরা তো নানান জায়গায় নানান দায়িত্বে ছিলাম, আপনি ডাক দিচ্ছেন কিরে? জরুরি কথা আছে। আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার কি আলোচনার জন্য ডাকছেন? আলোচনাটা হইছে আমরারে বানানোর আগে, লক্ষ কোটি বছর আগে আমরা যেন এই ইসলামপুর দরবার শরীফ সিদ্দিকুর রহমান পিসা হুজুরের মাহফিল যারা আমরা আইছি, এই আলোচনাটা কিতে হইছে এটা যেন আমরা জানতাম পারি। এর লেগে আল্লাহ কোরআন শরীফ এই কথাটা ওই যে আগেরটা আবার নতুন করে কোরআন শরীফ তুলে দিস। আরো জোরে কখন আসেন না শোনা। তখন আমি এটা পারি, কি আলোচনা রয়েছে এটা আমি পারি, এবারও পারে, আরো সাহালো হুজুরেও পারে, হেবারও পারে। কি আলোচনা রয়েছে আমি হন কয়াম, আপনারাও অনেকে পারে। তো আমরা কয়েকজনে পারি, কয়েকজনে পারি না। আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুখলাই ডালাইরা কয়াম। আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অশুভ শয়তানে এটা দিয়ে আমরা সর্বনাশ করছে, তার লেগে এটা থেকে ফানা চাই। আর যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু কর। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন সুবহানাল্লাহ। এই এই সাদা সাদা সোয়েটার, এই এদিকে শুনে দাও, কথা শোনো। এই জাহান তো উঠতে গেছিল, হ্যাঁ নয় না, কথা কেন না? জাহান তো উঠতে গেছে, হ্যাঁ নয়, আরো সামনে আয়। কথা না হইলো যে উঠতে যাইতে লইব তার কোনো বিচার হইতো না। আপনারা লগের তে উঠতে গেল টান দিয়া বয়লেন না রে, তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা উঠে উঠাউঠির চিন্তাও করবা না। মারহাবা কর, একেবারে মুঠো কোনো চিন্তা করবে না, ধৈর্য ধরে বসে। এখন যা করছেন করছেন, তারপরে এখন আর লড়াচড়া না। যারা এখন অন্ধা হয়ে রাস্তাতে আছেন তাড়াতাড়ি এসে পড়ে আমিন কম। তা আল্লাহ কথাটা কিতা কইল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতারাকে বানাইবে। বুদ্ধি করতেছে সেই তার লোকে, কার লোকে বুদ্ধি করে? মন দিয়া শুনেন, বুঝবেন কথা, ধুমধৈরা থাকেন না। বুদ্ধি করতেছে কার লোকে? যাবার লোকে বুদ্ধি করে, যারার লোকে তারা কয় বানাই। বিরক্ত, বুঝে না তো কিছু। আমিন কর তো কয়েছে বানাইও না। কিরে বানাইতাম না রে? কয়ার আগে আল্লাহ মনে নাই জিন জিরে যে বানাইলেন, এই অসুখের দলে মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাইবে, নিতে তো করবো, দোহান বাহি গাইয়া ঘুরাইবো, তারপরে টেহা হলাত নিতে পারলে দিত চাইতো না, ডেন্ডি করে গাছ লাগাই আরেকবার উঠান বাড়াই আন্দোলন করে লাগবো। তো এই অসুখের দলের বানাইবেন ঘুরতে। এটা দেখছেন না, একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর স্বার্থ চায় না, ফলে ফলাফান্ডে দৌড়ই এখানে, হ্যাঁ এক দৌড়ে ইন্ডিয়া। মারহাবা কেন কেন? আমি একটা কথা চিন্তা করলাম, কিতা চিন্তা করলাম কইলিতা, সরকার তো অদল বদল হইবে। সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না। সরকার অদল বদল হইব, কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন আটকা কাটটি একবার ছড়ান দিয়ে লাইলে আর কোন রাউন্ড দেখো। তো এই সরকার বদল হইব, এর আগেও সরকার বদল হয়েছে, সামনের দিকেও সরকার বদল হইব। কিন্তু আশ্চর্য বিষয় হইল, সরকার বদল হয় নানান কারণে। কেউ মইরা গেলেগা সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়। কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা, মেম্বার অফ পার্লামেন্ট 330 জন, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, তারপরে ব্যবসায়ী উপদেষ্টা, এরকম সব এক লগে দেশ ছাইরা ভাগ্যা যে লক্ষণটা বেশি ভালো না, ঠিক কিনা? আমি জিজ্ঞেসলাম কি তো তারা এমনি গেল গা কেড়ে। এরপরে এক মুরব্বী খেয়ে কয়, ও গেছে গা, আল্লাহ বাঁচাইছে না হইলে। আমি আর জিজ্ঞাসি না কি তৈল, না হইলে কি তৈব, এটা আমি জিজ্ঞাসি না। এমনি হেবাটায় পয়সা কয়ে গেছে গা, ভালো হয়েছে। না হইলে এই না হইলে পয়সা পরে আমি দিশা করে নমুনা খারাপ, আমি আর জিজ্ঞাসি না, কয় যে কি তৈব, ভালো হয়েছে না। আমিন কম, জোরে কম, আরো জোরে। যেই কথাটা কইতাম, ফেরেশতার লোকে বুদ্ধি করলো, ফেরেশতারা কি পক্ষে না বিপক্ষে? আমরা বানানের বিপক্ষে মত দিছে, কারণ আল্লাহ করছে কিতা, তারার মত খণ্ডন করে আরেকটা কথা কই আলাইছে। এটা আমরা অনেকে পারি, দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবো, সবাই পড়েন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কারে কইছে এই কথাটা? থ্যাংক ইউ, বোঝা গেল মনোযোগ আছে। এবারে কইছে না কারে কইছে, এবারে কয় তারার যেই মত আমারও সেই মত। কথা কয়ে আপনি টার্গেটে ফিরে গেছেন, কা কয়ে দিলাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এবার আল্লাহ মানুষ বানাই লাইছে। ওই যে কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আছে নি? এতক্ষণে বাড়িছে কি লাভ? ফেরেশতায় কইছিল বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো। অহন যদি আমরা জাহান্নামও যাই, ফেরেশতারা ডাক দেখো আগে তো না করছিলাম, আপনি জোর করে বানাইছেন। অহন যে অসুখের দলে জান্নাত জাহান্নামও যাইতে আছে।
তখন আল্লাহ শরম ফাউন লাগবো। আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই, আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না। দেখছো নি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা? 10টার উপরে বাজ্যা গেছে গা। মানুষ দি শীতের ভিতরে খেতা গাও দিয়ে হইতালায়, তারা দিয়ে হনো আইতে আছে। এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না না করছিলা, অহন বুঝোরা কেমন। ফেরেস্তারা আমরা কি হে আহল আসেনি? আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব, এমনি যে মাহফিলও বইয়া লাইব, এটা তো আমরা ধরতাম পারছি না। কাউদা আইসা না, সব নাম লেখা হইতেছে, তালিকা হইতে আছে। তারা জান্নাতে বান্দা হিসাবে তারার নাম লেখা হই। সুবহানাল্লাহ কয় রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছে। কারায় কারায় এই আশার নামাজ পড়ছ। ও কথা একটা মনে কইলাম নি, সবাই কয় না মারহাবা। এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরারে জান্নাত দিত চায়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না? জোরে করবেন, চাই নাকি চাই না? আমরাও তো জান্নাতে যাইতাম চাই, আল্লাহও দিত চাই, দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে। ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। বাধাটা দিল কারা? বাধাটা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে। আবার আমার বাড়ি নিয়ে আপনার মাথায় তো আমরা কিছু করতাম না। আমিন ক জোরে কন আমি। এই না আমাদের জন্য সবচেয়ে বড় বাধা, এটার নাম হইল শয়তান। ঠিক কিনা? শয়তান আবার দুই জাতের। কয় জাতের? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভিতর আছে, মানুষের ভিতর শয়তান আছে নাকি না? আল্লাহ ডাক দেওয়া কয় কোন হ্যাঁ রাসূল আপনি বলেন, আপনিও বলেন, আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন। সুবহানাল্লাহ কয় না? কুল হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি সেই মানুষের যিনি রব, ওই আল্লাহর কাছে ফানাহ চাই। মিনাল জিন্নাত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই ইচ্ছা করে জান্নাতে যাইতাম পারতাম না, আল্লাহ যদি দয়া কইরা না দেয়। ঠিক কিনা? আমল দিয়া জান্নাতে যাইবেন গা? আমল দিয়া জান্নাতে যাইবেন। কি আমল করছেন? একটা ফরজ করলে 25টা গুনাহ করেন। ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছেন জমাতে, ঠিক আছে, তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন। বারুই আপনি যেমনে গোনা শুরু করছেন, গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ পড়া সেরা ওই কালকা যে ডিপ মেশিনও পানি ছেড়ে দিয়ে রাখছে, আপনি মাথায় নালা চাইয়াইছে, বেলা হন বেলা হইয়া গেছে গা, তাক সহালে গিয়া ক্ষেতের কষ কাটতে লায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত, বাড়ি হইলো ফুক বাড়া, ক্ষেত হইলো পশ্চিম ফাড়া, মসজিদ হইলো পশ্চিম ফাড়া। চিন্তা করছেন আর ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদাল লয়ে গেলে গা ফজরের নামাজ ঢোকরা কোটা খুব দেয় ভালো না। এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে এবারে গিয়া নামছে খেত। আর যে কুবাই লাগবো কতক্ষণের ভিতরে। এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংড়ি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাইলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা কইলেন আরেকটা। তাহলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন এটা একটা ফরজ, এটা ডাইনগুল রাখেন, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হইছে কয়টা? বা কথা কেন কয়টা? এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাহলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অন পর্যন্ত সমান জাতাজাতি লাগলে এই যে এইটা যেইটা একটা হইব। হ্যাঁ কেন? আচ্ছা এবার আইয়েন, এরপরে আপনার তারা কি তা করে?
পয়লা গুছলেন দুটা দিয়ালা দিয়া সেইটা এরপরে কসকার তলইয়া যে কূপ দেয় এটা কি সাইডে না মাইডে? এই ক্ষেত্রা বাড়াই নিতে আছে আসেনি নেই কারণ আসেনি এবার কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া এখন ডাবাইয়া যে কূপ দিল তাহলে তুই যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা এখন লাইল দেখা গেল হেবারার জায়গা তো তুমি খেত করবা কেন তোমার লাইল কম। আমরা ওই ফহিডের তারার মতো ফহিডের একগুল দিয়া রাস্তা গেছে এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে বউয়া কয় কি তেতা করেন কি রে 3 ফাড়ে ফহিড 3 ফাড়ে ফহির হয়ে গেছে 3 ফাড়ে কই কেমনে কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড় আর 3 ফাড় বাইন্দা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটপাত্রা যে ক্ষেত্রা এটা আমরা ফহির বানাই লিতাম ফাড়া। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয় বুঝ বিবেচনায় কি কয় 3 ফাড়ে কি ফহির হয়? রাস্তা কি আপনার ফা রাস্তা হলো মানুষের আটনের লেগা আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লোকে মিলাইয়া ফার বাইন দালাল তইলে এরপরে ফাঙ্গাস মাছ চালাইছেন আপনি 3 ফার বাঁধছেন এই ফারও তো সরকার বান্ধা গেছে তখন যখন ক্ষয় হইছে খাইছে 3 ফারে ভাঙছে 4 ফারে ভাঙছে এই রাস্তার জায়গাটা যে ভাঙলো বাইঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো ওখন যে মানুষ 1 ফাও হাঁটতে পারে না রিক্সাটা যাইতে পারে না আপনি কি মনে করেন গোনা কিছু হইব আন্তাজ হয়নি আমার কতক্ষণ আন্তাজ হয়নি বলইবনিও আপনার বাহের এটা ফহিরফা এটা যদি রাস্তা সরকারি রাস্তা সকলের দরফটা নারায়ণপুরের সকলের এটার মধ্যে অধিকার আছে আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গালাই না আর ওখান ইট্টি বেড়ে পড়তে আছে ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী হেবারে হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না 4 জনে কুলো করে রুগীটা এগুলো রেখা এরপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালাও বিচার দিব যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব ঠিক কিনা মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন এটি বুঝহীন করণ লাগতো না এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি আপনি নাগেশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন আটকা মনে করছে আরে হুজুরের তেজে 50 টাকা না কইয়া নিলাম আমি তো কমালা বইটা যে হুজুরের কাছে মাপ চাই আপনি ফোন করে কেছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেহার টেবিল উপরে যে টেহা রাখছেন আপনি তো ঘুমাই লাইছেন আমি হ্যাঁ 50 টাকা সরাই লাইছিলাম হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি কিন্তু মাপ করে দেন অথবা আমি টেহারা ফাড়াইতাম চাই আমি ধর মিয়া 50 টাকা খাইলে গেছেন এটা আবার এরকম করুন লাগে নাকি ছাড়ছে এটা আমি মনে রাখছি না টেহাও দেওয়ান লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোনো গোনা আছে কতখানে গোনা আছে কিন্তু আপনি 50 টাকা আমার তে বাইরে খাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তার ইট একটা গড়ল হয়ে গেছেন গা রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গা লাইছেন আপনার গোবরের ছানা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না আপনি উল্লার পানি ছাইড়া দিয়া সাইডা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন একটা 5 দিচ্ছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ চাউন না জায়গা নাই ঠিক আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়ালায় তো আপনি ভাঙছেন 3 বছর আগে মাপ চাইবেন 3 বছর পরে এর ভিতরে যে 5 জন মরে গেল তার কাছে মাপ চাইবেন কেমনে আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লাইলে গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন রাস্তা ইট দিছেন আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে ঠিক কিনা কয় মস্কারা মনে করছে আপনি তো এটা গোনায় মনে করেন না আরেকবার কইছি কি তো তুমি যে রাস্তা দিতে গেতেছ তোর বাহের রাস্তা দিতে আমি দিতেছি অশুভ তুই ডাক দিয়া হলো আমি তোর বাহের রাস্তাটা আমি ইট নিছি তোর কি তৈছে তো হ্যাঁ তার বাপের রাস্তা না ঠিকই আছে হাতে খারাপে করছে আপনি যে নিতেছেন আপনার বাপের আপনার বাপ এই বাংলাদেশের মানুষ হলো অসভ্য মানুষ বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো হজ করলে সারবো জাকাত দিলে সারবো আমরা তারা বেশি টেহাওয়ালা তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরে হলটা কইরা লাইতাম পারলে হাজরা আসোয়াত ফাত্তরে ধরে আঞ্জা দিয়ে ধরে কামতে আছে আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি কিরকম তে
ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো কিরকম সুবা ফান আছে তারে বুড়ি সটাই লাই বসবো তারে ওদের বুঝা চলল না হিসাব তো করবো আল্লাহ এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না এই কোনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন না মানলে ধরা খাইবেন জিকিরে মাল কারাইব অজিফায় মাল কারাইব নফলে মাল কারাইব আপনি কবিরা গোনা কইরা রাখবেন আর বইয়ে বইয়ে লাই করলে আল্লাহ সে কেউ করে বেহতার লাগে নাকি আপনার কাছে আল্লাহ রে মস্কারা পয়সা হ্যাঁ তোর ভাতের লগে সালাদ রইলে মজা হুদা ভাত আর সালাদ না তরকারির লগে মা কথা কয় না আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ গুস্তের লগে সালাদরা দিলে না মজা তোমার ভাত আর সালাদ দিতে আছে 3 বার আইনা দিছে সালাদ মূলা পড়লিয়া ধন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তোমার নুন দিয়া মাইকে আইনা দিতে আছে তুমি খালি সাইয়ার সেইটান ফেল কি দেখ তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ করি তরকারি খবর কি তা কইতে সালাদরা মজা হয়েছে খান আপনি কি খুশি হইবেন না সে তুটবো আরে বেলা সালাদ তো মজা তরকারির লগে এবারে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছে তোরা 3 বার যখন ওটা সালাদের চাহিদারি করছ সালাদ আর দেওয়ান লাগতো না মূলা ক্ষেত্রে কখনো দেহাইতে গিয়া বইয়া ভাই এটা বলা হ্যাঁ নইয়া করা মূলা গছর কামড়কে বাজি খেয়ে খাইয়াই দে ভাই ও সালাদ মজা হইলো তরকারির লগে ভাতের লগে কুরবার লগে ফলার লগে হুদা ভাতের লগে ফলার লগে সালাদ মজা না ওই নফল নামাজ সুন্নত মুস্তাহাব মুস্তাহাসান ওজিফা কালাম টুফি দাড়ি ফাগড়ি মজা হইলো ফরজের লগে ঠিক কিনা ক ফরজ দিয়ে আগে আদায় কইরা তারপরে যখন একটা জিকির দিবে আরে জিকিরে কথা কইব ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন আওয়াবিনে কথা কইব ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন আশরাকে কথা কইব ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন দোহা পড়বেন তাহাজ্জুদ পড়বেন হুদা মজার মজা হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না ঠিক কিনা ক হুদা তাহাজ্জুদের তো দরকার নাই মজার না মজা কি তো মজার না মজা কি কোনো দরকারে তো নাই আপনার নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত ফাগড়ি বন্ধন বা কথা না ফাগড়ি বন্ধন না ওয়াজ হইতো না ওয়াজ হইতো না মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি ফাগড়ি বন্ধন কি কারা কইছে নাগাইশের হুজুরে কইছে না রাসূল তো কইছে মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বন্ধন সুন্নত তো এই ওয়াজ করছি ঘরে হাতে করছে গীতা পারি জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে এত বড় একটা সুন্নত ছুটতে গেল গা আর যা মাহফিলের দিনে কারবার করাই না তাই করছে গীতা মাহফিলতে বারুইয়া আউলিত গিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধালাইস কি বেঁধালেছে আবার আপনারা কোনো হইছে নি কথা কোনো হইছে নি ফাগড়ি বন্ধন সুন্নত ব্যাকর লুঙ্গি পাঞ্জাবি টুফি এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত তোর কি কুচি লুঙ্গি খুললে ফাগড়ি বন্ধন সুন্নত সবাই আসেন তাড়াতাড়ি আসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই তো এবারে ঠিক আছে আইলো আরো এবারে ভালো ভালো আছে হ্যাঁ এই নাম না কালো সাধ্য আপনি পরিচিত আপনি কি অপরিচিত মানুষ এমন যদি হইতো যে আমার চিনে না যে ডাকতে আছে আমি আবার যাই আমি কি করতাম তো এক কথা ওই লাল দিয়ে আসো কানটুফি আসো ও ভাইবারা বুঝে না চাদর যে গলাত ফেসেন না মাথার যে কানটুফি আপনার কথাই আবার হেবারা চায় কারে কয় আপনার যে করতেছি আপনি আছে দেখি আমরা কি আমরা কি ইয়া দূরের মানুষ আমরা একখানের মানুষ আমরা ঘন ঘন ইয়ে আমরা আপনার তো জান্নাত তো গিয়ে ফাঁস থাকে বই থাকবেন সকলে সরাই মরে উঠতে থাকবেন হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর মঞ্চে কেউ কথা বলা যাবে না একটু আমাকে সুযোগ করে দিতে হবে হ্যাঁ বাচ্চা কি বাইরে বাচ্চা আছে বাচ্চা কাচ্চা কথা বলতে দিয়েন না এই প্রত্যেক বছর কথার লেগে কথা কন জানে আবার আগে কইয়া রাখলাম কোনো কথা নাই যদি বাইরে থাকেও তারা
যে তারাই হোক, কিন্তু আমরা কেড়াইতে বিচারণের দরকার নাই, ওর ঠিকানা বার করুন যেত না, কিন্তু কথা কন যেত না। পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক, ইসলামপুর দরবার শরীফের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান পীর সাহেব, আজকে শুভাগমন করবেন আড়াইবাড়ি দরবারের পীরজাদা গোলাম কবির সাইদি ও পীর সাহেব গোলাম কবির সাইদি। আজকের মাহফিলে সহসভাপতি আমরা পীর সাহেব হুজুরের বেআই মাওলানা আবু মুসা পীর সাহেব, অতিথিবৃন্দ, বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করলেন, এই বাংলাদেশের একজন অন্যতম আলোচক, দৌলতপুর দরবারের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজা টুকরা, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা অধ্যক্ষ নাইমুর রহমান পীর সাহেব, বরেণ্য মুফাসসিরগণ উপস্থিত আছেন, বরিচং দরবারের উপস্থিত না আছি, তোর নাম কইলাম কিতা বরিচং দরবার শরীফের পীর সাহেব হুজুর উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। এশার নামাজের পরে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজা টুকরা, আমার এলাকার কৃতি সন্তান, শীতলাই দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা রুহুল আমিন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আরজ গুজার মুফতি মোহাম্মদ নুমান সিদ্দিকী কো পীরজাদা হুজুরে কো ইয়ার্দ শৈলবালা না রায়হানদা, তার শৈলবালা না, মুফতি মোহাম্মদ রায়হান সিদ্দিকী, তার আবার আমার লেগে টান বেশি, তার শৈলবালা না। আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে, সবাই কনা আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাহফিলে, যদিও তারা আমার দিয়া রাখছে প্রধান বক্তা, না, আমি কিন্তু বক্তা হিসাবে এখানে আসিনি। আমি শুরু থেকে যতবার এসেছি আমি মনে করি এটা আমার মাহফিল, এটা আমার দায়িত্ব। এই নিজের মাহফিল নিজে না গেলে কেমন হইব, এই জন্য আসা। ওয়াজ আমার জরুরি না, এখানে মেহমান হওয়া এটাও জরুরি, কারণ এই পরিবারটার সাথে আমার অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্কের কারণে মূলত ছুটে ছুটে আসা। তা আল্লাহ যেন কবুল করে এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বুঝছেন, আছে অনেকে আছে হাদনের লেগা বইতে পারে না, যেমন এবেড়ায়, আবার ওই এতান দিয়ে বইয়া লোক আছে, অনেকে আছে এরকম। এই তো মার্শাল্লাহ বইছে, বসো তোমার থেকে তোমার সামনে যে টান দিয়া বয়স, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যার লগের তো উঠবো বিচার যে উঠবো তার আর কোনো বিচার, তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝছে না, তে বুঝলে গেলে উঠলো না, ঠিক কিনা কর। আপনি যে বইয়া রয়েছেন অবশ্যই বুঝছেন যে মাহফিল তো উঠন যেত না, তা আপনি বুঝুন না বেড়াতে, বেবুঝের একটা লোক উঠলো কেমনে বিচার হইব আপনার, ঠিক নি রে। সুতরাং আমরা কেউ যেন উঠতো না পারে, উঠতো না যাতায়াত ধরে বয়ালে, তারপরে যেটা হইব কথা কেন না, তারপরে যেটা হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব কি হন কেন, হ্যাঁ আমিন কর। এই আওয়াজে ওয়া মঞ্চে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে আওয়াজ কই দেন। আমি অনেক সময়
এবারে কইতে পারবো আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সুবহানাল্লাহ কয় না তারা নামাইয়া নিচের থেকে অন্য বেড়াইতে না বয়াইছি। এরকম অনেক ঘটনা আমার জীবনে হয়েছে। হ্যাঁ, সুতরাং তখন দেখবেন কইব ডরে ডরে মনে করছে নামাইনি দেই এই ডরে সাহাল ভাই দেখবেন আমার এবারে কয়ে নেব দেখবেন আমার এবারেও কইব দেখবো যে উমার নমুনা খারাপ বলে ওই এখন না কইতে কোন শুরু করছে দেখছেন বলেন সুবহানাল্লাহ। আমরা আওয়াজ করে পাই তাইলে কি হইব আমরা স্বতঃস্ফূর্ত ওয়াজ হুনন মানে এটা জেলখানার বান্দারে কতক্ষণ ফিটন না আপনি বুঝন হইল ওয়াজ ওয়াজ মানে হয় না সিহা আপনি বুঝতে হবে আমার কথা। আমি ফাইকারি ধরে কইতে থাকলাম আপনি কিছু বুঝলেন না এটা লাভ কি আপনি আইসেন কীর্তেন আমার এবার আনছে কীর্ত। সুতরাং সবাই মিল্লা জিল্লা আমরা এখন জান্নাতরা কই আছে না বিষয়টা বার করে আলায় আরে না এত কোনো কোনো না আমি সারাদাম কখনো না ইয়া তখন আমরা এই জান্নাতরা প্রথমে বিষয়টা বার করে আলায় এরপরে এই জান্নাতরা যাওয়ানোর লিগে কিতা করণ এটা আমরা থিতাইলাম সুবহানাল্লাহ না কেন তো জান্নাতরা বার করতাম না পারলে তো এখন যাইম কেমনে ঠিক নিও আগে আমরা জান্নাতটা থিতাইলাম কই আছে এরপরে এই জান্নাত যাওয়ার জন্য কি করা দরকার আমরা এই যে আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া কয়া এরপরে আপনারা আমি এরপরে ফিরসা বুজুরের সহ আমরা সবাই মিল্লা নিয়ত করাম আল্লাহ এই জান্নাতটা যেহেতু হেন আর এই কামটা করণ লাগলে যেহেতু করণ গেলে যেহেতু যাওন যাব কালকার থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করলাম আমরা এই কাম করাম তুমি তৌফিক দিও এই কথা আলাপ সালাপ কইরা জান্নাতের দরজা পর্যন্ত আপনারা দিয়া তারপরে আমি অন্য বক্তারে ওয়াজও লাগাইয়া আমি ভাবছি না এখন শেষ না দেবো এরপরে আপনারা করবেন কি তা জান্নাতের দরজা খেরুই থাকবেন তখন জান্নাতের হুর গালমান ফুলের মালা টলা লই আইব আইয়া কইবা হালান সাহেলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে স্বাগত আপনি ঠেলা দিয়ে ভিতরে ঢুকে যাবেন এই জায়গাটা সুবহানাল্লাহ খাবে কম সুবহানাল্লাহ এই যে জায়গা সুবহানাল্লাহর জায়গায় পরে আমার লেগে দেরি করেন না হ্যাঁ যার যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন ইনশাআল্লাহ আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার কথা বললো ছেলে কথা বললো শুকরিয়া আদায় করলাম কার কথা বলতে পারবো না সমস্যা ওকে ফাইন এই দেখছেন সমস্যা লই আইয়া বইয়া রয়েছে আর আমরা বালা মানুষটি বাধ্য হতে রয়েছে কিরকম উদম করে সিহন চিংলে দিয়া ফতফাত ফতফাত করে কি দরকার অহনো তাড়াতাড়ি আইয়া পড়েন যারা মাইকার আওয়াজ শুনতে আছেন পরে গেলে আমার এক কথা কয় না কেউ তোমরা বসো সরো এখান থেকে সরো তোমার সর্ব না এগুলো দেখে বাবু যাও ভিড় করে বুঝুন হয়েছে তারা আর বাহি তারা বুঝে কম সরা নিতে পারো হ্যাঁ যাবো শুধু লাড়া মেরে তুই এমনি বইয়া থাকতে পারবি তুই লাড়া মেরে যাতা দিয়া তার মতো সামনের তার মতো এত সুন্দর মাশাআল্লাহ তার চেহারাও সুন্দর হ্যাঁ বসো সুন্দর করে বসো তাড়াতাড়ি করো হ্যাঁ একেবারে মন দিয়া আরে এহেনতে ইয়া রেকর্ড করা লাগতো না ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে তুই যেই হায়াত পাইবি সকলটি কোনো শেষ করে যাইতে পারতি না বট্টর এবারে যেদিকে ভিতরে দেখবি ওয়াজ বাহির হইছ তুললে হ্যাঁ যার যার মোবাইল বন্ধ করো মনোযোগের সাথে আমরা কথা শুনবো সব ওয়াজ মনে করো না মোবাইল বন্ধ করো সবার মোবাইল পকেটে ঢুকাও খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ কোনো এদিক সেদিক তাকানো নাই বাড়ির চিন্তা মিন্তা ছেড়া দেন যারা মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করেন মোবাইল বন্ধ করে দিয়া বন বাড়ির চিন্তা মিন্তা সব ছেড়া দেন তেজানি ঘর গেছি নি দরজা জানি বন্ধ করছি নি এটি যাওয়া হইব আল্লাহ রুফে ছেড়া দিয়া রে আমরা মাহফিল আইয়া পড়ছি ঠিক নি রে সবাই পড়ো আমিন জোরে পড়েন মাশাআল্লাহ লুকাইতেছে এই যে কইলাম আমরা সাফা দিয়া বল তখন যে উফরে বইয়া লাইব কিতা করবে পোলা পানি লুকাইতেছে না হ জায়গা নইলে হেতে গাইয়ে খেলুই থাকবো তো পুড়ে ফুড়ে যাবো না উফরে কথা তো শুনেন না শুনবেন কতক্ষণ পরে
আমিন কর জোরে, আরো জোরে কথা করেন সবসময়, জোরে কর আমিন। দুই একবার বলবেন না, যতবার বলি ততবার বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? পর্বকার, পরে যাবকার, লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পর্দার বাইরে উত্তর পার্শ্বে যারা আছেন, দয়া করে আওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি বলেছি প্রথমেই, দয়া করে একবারে নিশ্চুপ হয়ে পারলে শুনবেন, নাহলে দয়া করে এখান থেকে চলে যান, ক্ষতি করবেন না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এটা তামাশার জায়গা না। খুব সাবধান, একটা শব্দ যেন আমার কানে না আসে। আমিন কর। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আপনার আওয়াজ আলাদা শোনা যায়। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যা বলেন তাই করে দেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? আমি যে কইলাম আপনারাও কইলেন ঠিক, এটা জানার দরকার আছে না? আপনি একটু আগে বসেন, আরো আগে বসেন। আপনি তাই না, আপনার তারা আমি যেন চাইতাম পারি। সার চেয়ারটা ঘুরাই দাও, অনেকটা করে দাও। এই মাশাআল্লাহ, আবার চাইতে সব হয়েছে না আমার? চলো দুজন আরো অজ্ঞান। এই মাশাআল্লাহ, ওয়াজের একটা কায়দা আছে না? আরো অজ্ঞান, আপনি আরো অজ্ঞান। হ্যাঁ,